আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, আমি আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব দ্বি প্রহরের সময় কোন আমলটি করলে সবে কদরের রাতের ন্যায় সওয়াব হবে। আসুন আমরা এই হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। ওয়ানিল বারা ইবনি আজিবিন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى أربعا قبل الهاجرة فكأنما صلاهن في ليلة القدر والمسلمان إذا تصافحا لم يبق بينهما ذنب إلا سقط রওয়াহুল বাইহাকিয়্যু ফি শুআবিল ঈমানি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা হাদিসের রায়টুকু জানলাম। এখন আমরা জানব এই হাদিসের অনুবাদ। হযরত বারা ইবনে আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দ্বিপ্রহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলো, সে যেন এই 4 রাকাত কদরের রাতে পড়লো। আর দুজন মুসলমান যখন করমর্দন করে, তখন তাদের মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, মাফ করে দেওয়া হয়। এই হাদিসটি বর্ণনা করেন ইমাম বাইহাকি ও শুআবুল ঈমানে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানলাম কোন আমলটি করলে সবে কদরের ন্যায় আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটুকু লিখে দেন। চলুন আমরা এই হাদিসের উপর আমল করি এবং অন্যদেরকেও এই হাদিসের উপর আমল করার উৎসাহিত করি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।